এইখানে যারা বসে আছে সেই স্বপ্ন বলিয়ে তারা কি সোনার গহনা তৈরি করবে সেটার তারা বিশেষ করে কারিগর। উনি সব এই পত্রিকাকে পিতৃস্নেহে লালন পালন করে আসছেন। উনি আমাদের উপর নির্ভর করেন। ওনার ইচ্ছা সমগ্র বাংলার জমিনে এই মিডিয়াভুক্ত দৈনিক বাংলার ডাক, যেটাতে সত্য লেখা হয়, যেটাতে সুন্দর তথ্য তুলে দেওয়া হয়, যেটার মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত করা হয় না, সমাজের সকল ময়লা আবর্জনাকে ধুয়ে ফেলে সুন্দর সংবাদ জাতির সামনে উপস্থাপন করে জানার জন্য যিনি ব্যবস্থা করে দেন তিনি হচ্ছেন মনোয়ার হোসেন সিদ্দিকী। 17 বছরের পত্রিকার মালিক, এখন নিষ্ঠায় করে সংবাদপত্রের অফিসে আছেন। তার পোশাকের কোনো জৌলস নাই, মানুষকে বিপদে ফেলার কোনো টেন্ডেন্সি নাই, পত্রিকায় আমল তামল নিউজ করে কোটি টাকা রোজগার করার ইচ্ছা তার নাই। আজকে দেখেছেন সপরিবার এই পত্রিকার জন্য তাকে সাপোর্ট করে আসছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অনেক পত্রিকার যারা মানুষ হোক, বিভিন্ন পেশা হোক, স্ত্রী সমর্থন করলে সন্তান করে না, ছেলে সন্তান করলে মেয়ে সন্তান করে না, মেয়ে সন্তান করলে আরো কাছের মানুষ করে না। আজকে দেখলেন সুন্দর মিলন মেলা, মনোয়ার হোসেন সিদ্দিকীর ইংলিশে যে বক্তৃতা দিয়ে গেল, এটা হচ্ছে তার কনিষ্ঠ কন্যা।